রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপি পনিরের ঝোল। তার জন্য আমি এখানে একটি ফুলকপি কেটে নিয়েছি আর কয়েকটা আলুকেও কেটে নিয়েছি আর এখানে পনিরকেও পিস করে রেখেছি। এবার ওর মধ্যে নুন মাখিয়ে নেব আর হলুদ। মাখানো হয়ে গেছে, তাহলে দেখে নিন আমি ফুলকপি দিয়ে পনিরের ঝোল কীভাবে রান্না করি। এবার একটি কড়া বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আর ওর সাথে ফুলকপিগুলোও দিয়ে দেবো। ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি, আর আমি আগে থেকে একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো। টমেটোটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি টমেটোটা। এবার ওর মধ্যে 1 চামচ আদা বাটা আর একটি শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি তখন যে নুনটা দিয়েছিলাম একেবারে ঝোলের আন্দাজে নুনটা দিয়েছিলাম, তাই পরে আমি আর নুন ব্যবহার করব না। এবার জল দিয়ে কষিয়ে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপি আলু আর পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে নেব। এই কপিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। আমার এই পনির দিয়ে ফুলকপির ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব। আমার পনির দিয়ে ফুলকপির ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।